ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বেশ তোড়জোড় চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাত দৃষ্টিতে তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সায় আছে বলে মনে হলেও রণাঙ্গনের যোদ্ধারা দিচ্ছেন ভিন্ন মত। তাদের যুক্তি এই সবই পুতিনের ভাওতাবাজি। আল জাজিরার প্রতিবেদন বলছে, সম্মুখ সমরে এখন যে পরিস্থিতি তাতে কোনোভাবেই তিনি যুদ্ধবিরতিতে যাবেন না, কারণ কোণঠাসা ইউক্রেনের ভূখণ্ড দখলের এখনই সময়। চলুন জেনে নেই কেন পুতিনের কথায় আস্থা নেই কিয়েভের সেনাদের। রণাঙ্গনের পরিস্থিতি কি, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার 7 মাস পর 2022 সালের সেপ্টেম্বরে মস্কো অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়। পরে অবশ্য তারা সেসব এলাকাও সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে রাখেনি বা রাখতে পারেনি। এছাড়া তার কয়েক সপ্তাহ পর থেকে কিয়েভের পাল্টা আক্রমণে কিছু অধিকৃত এলাকা হারাতেও শুরু করে মস্কো। কিন্তু এখন আবার সেসব এলাকার দখল নিতে শুরু করেছে মস্কো। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আংশিকভাবে দখলকৃত 4টি ইউক্রেনীয় অঞ্চলের উপর মস্কোর দাবি ত্যাগ করতে পারেন পুতিন। কিন্তু তাতে বিশ্বাস বা আস্থা রাখতে পারছেন না ইউক্রেনের সেনারা। যুদ্ধে এক চোখ হারানো দেশটির একজন ড্রোন পরিচালক পুতিনকে ভ্যাম্পায়ার আখ্যা দিয়ে বলেন, এসব তথ্য কেউ বিশ্বাস করবেন না, তিনি শুধু আলোচনা টেনে দীর্ঘায়িত করবেন। শান্তি আলোচনায় জড়িত কর্মকর্তাদের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করেছে, ক্রেমলিন রাজি হলে 2014 সালে মস্কোর অধিকৃত কৃষ্ণ সাগর উপদ্বীপ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা, এবং সেই সাথে 4টি অঞ্চলের অধিকৃত অংশের উপর ক্রেমলিনের কার্যত নিয়ন্ত্রণও স্বীকার করতে পারে। তবে ওই ইউক্রেনীয় যোদ্ধা বলেন, আমরা শতাব্দী ধরে এই সাম্রাজ্যবাদী কৌশলটি জানি। পুতিন বাংকারে থাকা দাদু ট্রাম্পকে বোকা বানাতে চান এবং তারপর কোনো এক অজুহাতে যুদ্ধ আবার শুরু করতে চান। ইউক্রেনীয় যোদ্ধার সাথে একই সুর তুললেন ক্রেমলিনের প্রধান মুখপাত্র। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করার পাশাপাশি ক্রিমিয়ার স্বীকৃতি সম্পর্কে বিস্তারিত বলতেও নারাজ তিনি। 23 এপ্রিল দিমিত্রি পেসকভ RIA নভোস্তি সংবাদ সংস্থাকে বলেন, আজকাল অনেক ভুয়া তথ্য প্রকাশিত হচ্ছে, যার মধ্যে স্বনামধন্য গণমাধ্যমগুলোও রয়েছে, তাই তথ্যের মূল উৎস জানতে হবে। জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক আত্মবিশ্বাসী যে পুতিনের জন্য একটি কার্যকর বিকল্প হচ্ছে বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধবিরতি। নিকোলে মিত্রখিন আল জাজিরাকে বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং তাছাড়া বৃহৎ আকারের বিজয় অর্জনের জন্য এখন রাশিয়ার যথেষ্ট সম্পদ নেই। তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা, যোগ্য শ্রমিকের তীব্র ঘাটতি এবং রাশিয়ান অর্থনীতির সামরিকীকরণ অনেক শিল্পে উৎপাদনে আকস্মিক পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিত্রখিন জানান, পুতিনের কাছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের স্বীকৃতি এবং ন্যাটোতে যোগদানে ইউক্রেনের অস্বীকৃতি একটি ভালো ট্রফি, যা জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। আর সেটাই রুশ বাহিনীকে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে বিশ্রাম নিয়ে পুনর্গঠিত হয়ে এবং পরিস্থিতি অনুসারে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করবে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন যে মস্কোর জনবল এবং অস্ত্রের অভাব রয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাবেক উপপ্রধান জেনারেল লেফটেন্যান্ট ইহোর রোমানেনকো আল জাজিরাকে বলেছেন, তাদের যথেষ্ট ক্ষমতা নেই। রোমানেনকো বলেন, পুতিন উত্তর ইউক্রেনীয় অঞ্চল সুমিতে একটি বাফার জোন বজায় রাখতে চান, যেখানে রাশিয়া বেশ কয়েকটি সীমান্ত শহর দখল করেছিল, কিন্তু বৃহত্তর শহরগুলোর দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়েছিল। ইউক্রেনের পরিস্থিতি বর্ণনা করে মিত্রখিন বলেন, এখনও পর্যন্ত ভ্লাদিমির জেলেনস্কি একটি চুক্তিতে পৌঁছানোর মেজাজে আছেন বলে মনে হচ্ছে, আর পুতিন ট্রাম্পের কিছু দাবির সাথে আনুষ্ঠানিকভাবে একমত হতে প্রস্তুত হলেও নিজের আরও দাবি নিয়ে টেবিলে বসবেন। কিয়েভের পেন্টা থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ভ্লাদিমির ফেসেনকো আল জাজিরাকে বলেছেন, এটি দ্বিমুখী আচরণ, পুতিনের ঐতিহ্যবাহী স্টাইল। এটি আলোচনায় ট্রাম্পকে আটকে রাখার একটি প্রচেষ্টা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি ভার্চুয়াল চুক্তির বিনিময়ে দর কষাকষি করার একটি প্রচেষ্টা। ফেসেনকো বলেন, বাস্তবে পুতিন আরও অনেক কিছু পেতে চান, যার মধ্যে রয়েছে 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমাদের আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া। তার দাবি, ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রস্তুতি একটি প্রধান ভুল, যা কয়েক মাস ধরে চলমান আলোচনায় সংকট সৃষ্টি করেছে।
যদিও ট্রাম্প দাবি করেছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করতে পারবেন। ফেসেনকো বলেন, যদি হোয়াইট হাউস ক্রিমিয়া ধাঁধা থেকে সরে না আসে তাহলে আলোচনা স্থগিত হয়ে যাবে। ক্রিমিয়া আসলেই বিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। 22 এপ্রিল জেলেনস্কি বলেন, কিয়েভ কখনোই এই উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। তার কথার কারণে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লন্ডনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানান। ইতোমধ্যে মস্কো 1000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত অর্ধচন্দ্রাকার ফ্রন্ট লাইন বরাবর তাদের অভিযান জোরদার করছে। ইউক্রেনীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সৈনিক কিরিল সাজনভ মনে করেন, যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হবে। টেলিগ্রামে তিনি লিখেছেন, শুধু 4টি অঞ্চল নেই তা না, দখলকৃত এলাকার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতিও নেই। সম্মুখ সারিতে শত্রুতার অবসান, যুদ্ধবিরতি নিয়ন্ত্রণের জন্য বিদেশি শান্তিরক্ষী বাহিনী এবং এটাই দরকার। তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে মস্কো পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে তাদের আক্রমণ ফের শুরু করার জন্য ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে চায় এবং তারপর শান্তি আলোচনায় তাদের ক্ষমতার অবস্থান ব্যবহার করতে চায়।